আজকাল না আমার খিদেটা ভীষণ পরিমাণে বেড়ে গেছে। কিছুক্ষণ বাদে বাদে খিদে পাচ্ছে আর মনে হচ্ছে কিছু একটা খাই। তবে খাওয়ার সময় প্রচুর পরিমাণে যে খেয়ে নিচ্ছি সেটা কিন্তু নয়, তবে খিদে ভাবটা সবসময় থাকে। আর এখন চলছে তার প্রস্তুতি। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। বিকেল থেকে খিদেটা পেয়েছিল, ভেবেছিলাম বিকেলের কাজগুলো শুরু করার আগেই খেয়ে নেব। তারপরে ভাবলাম না, আগে কাজগুলো সেরে ফেলা যাক, তারপর একদম ফ্রি হয়ে রান্নায় বসবো। সেই মতো কাজও করলাম, সমস্ত কাজ সেরে স্নান সেরে জোগাড় যন্ত্রে বসে পড়েছি। আমি না রান্না করার আগে সবকিছু গুছিয়ে নিতে ভালোবাসি, কিন্তু কোনো কোনো সময়ে সেটা হয় না। যাই হোক, তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কি রান্না করব। দুপুরের কিছু ভাত বেঁচে ছিল, সেগুলোকে আলু, পেঁয়াজ, মটরশুঁটি, লঙ্কা, টমেটো দিয়ে হালকা করে ভেজে নেবো। আরো কিছু সবজি থাকলে ভালো হতো, কিন্তু বাড়িতে এটুকুই ছিল। তো এগুলো দিয়ে কাজ চালাতে হবে আমাকে, কিন্তু এরম করে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে কিছু না থাকলে আমি প্রায় বাড়িতে এরম ভাতগুলোকে ভেজে খাই, আমার কিন্তু ভীষণ টেস্টি লাগে। দেখো আমার কিন্তু উনুনটা ধরে গেছে। আগে না আমি একদম উনুন ধরাতে পারতাম না, তখন মনে হতো উনুন ধরানো বিশাল একটা কঠিন কাজ, কিন্তু এখন মনে হয় এই তো সামান্য ব্যাপার, এটা আবার কি কঠিন কাজ। এরকম ভাত ভাজা করলে না আমি সাদা তেলে করে থাকি, কারণ সাদা তেলটা পাতলা হয়, ফলে কি হয় পরিমাণে কম লাগে আর সরষা তেলের মতো গন্ধও ছাড়ে না। আলুগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটেছিলাম যাতে অল্প সময়ের মধ্যেই সেদ্ধটা হয়ে যায়। এবার একে একে মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সবকিছু দিয়ে দেবো। এরপরে এগুলোকে ভালো করে সেদ্ধ করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না। আচ্ছা, কারা কারা এই ভাত ভাজার রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর যারা ট্রাই করোনি তারা কিন্তু ট্রাই করতেই পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। এরপরে আমি ওর মধ্যে ভাতগুলো মিশিয়ে নেব। আমি খুব অল্প পরিমাণে ভাত নিয়েছিলাম, কারণ আমি এক বাটি ভাত দিলেই না আমার পেটটা একদম ভরে যায়, তাই আমি খুব অল্প পরিমাণে দিয়েছিলাম। এই রেসিপিটা আমি আমার জেঠুর কাছে শিখেছিলাম। আমার জেঠু কিন্তু এরকম প্রায় খেত, তবে আমার জেঠু ভাতগুলোকে নর্মালি ভেজে খেত, আর আমি এখানে কিছু জিনিস অ্যাড করেছি। ভেবেছিলাম সন্ধ্যে নামার আগে সমস্তটা কমপ্লিট করে নেবো, কিন্তু সেটা আর হলো না। সেই দেখলাম সন্ধ্যে হয়ে গেল, তাই আমি চলে আসলাম সন্ধ্যে দেখানোর জন্য। আমার না সেরকম কোনো ঠাকুর ঘর নেই, আমার ছাদের বারান্দায় আমি ঠাকুরগুলোকে রেখেছি। আগে নিচে ছিল ঠাকুরগুলো, খুব কাছাকাছি রান্নাঘর আর এই ঠাকুরগুলো ছিল। নিচেও কিন্তু কোনো ঠাকুর ঘর ছিল না। বিয়ের পরে আমি সমস্ত ঠাকুরের মূর্তিগুলোকে আমার ছাদে নিয়ে চলে এসেছি। সন্ধ্যা দেখিয়ে আমি খেতে চলে আসলাম। আমার ভীষণ খিদে পেয়েছিল, খেতে ভালোই লেগেছিল, শুধু নুনটা একটু কম হয়েছিল। ইচ্ছে করেই আমি নুনটা একটু কম দিয়েছিলাম, কারণ নুনের ব্যাপারে আমি একটু গন্ডগোলে। দেখো, নুন কম হলে কিন্তু নুন দিয়ে খেতে পারবে, কিন্তু নুনটা যদি পরিমাণে বেশি হয়েছে তাহলে কিন্তু পুরো খাবারটা নষ্ট হয়ে যাবে। তো চলো আমি খেয়ে নিই, ফিরছি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই বাই গাইস।